হ্যালো এভরিওয়ান। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ক্লাইমেট আর ওয়েদার কাকে বলে, তাদের মধ্যে ডিফারেন্স দেখেছিলাম, কোথায় ক্লাইমেট কিভাবে এফেক্ট ফেলে বা কিসের মাধ্যমে আমাদের এফেক্ট ফেলে সেটা আমরা জেনেছিলাম। আজকে আমরা জানবো মেনলি ক্লাইমেট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তার আগে যদি কেউ ক্লাইমেট আর ওয়েদারের ভিডিওটা না দেখে থাকো, ওই লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, অবশ্যই সেটা দেখে নেবে। আচ্ছা, ক্লাইমেট আমরা কি পড়েছিলাম না, ক্লাইমেট ইজ দ্য অ্যাভারেজ ওয়েদার কন্ডিশন অফ আ প্লেস। একটা ডেফিনিট একটা প্লেসের মধ্যে সেটা যেমন ওয়েদার কন্ডিশন থাকে, ঠিক আছে, মেনলি ওভার আ লং পিরিয়ড অফ টাইম। যেমন এক্সাম্পল যেমন হচ্ছে যদি আমি সিমলা ধরি, তো সিমলাটা কি একটা হিল স্টেশন। তো হিল স্টেশনের জন্য আমি কেমন ক্লাইমেট বলতে পারি, অতিরিক্ত ঠান্ডা, তাই না, ভেরি কোল্ড। তাহলে ওইটা আমাদের গরম টাইম থাকুক, মানে হট সিজন থাকুক, সামার সিজন থাকুক বা উইন্টার সিজন থাকুক, অ্যাকচুয়ালি সিমলা কিন্তু ওটা হিল স্টেশনই। আর হিল স্টেশনে কিন্তু অল দ্য পিরিয়ড মানে পুরো বছরটাই কিন্তু ঠান্ডা থাকে। হ্যাঁ, ওইটা ঠান্ডার টাইমে অবশ্যই স্নোফল হয়, যেটা হয়তো আমরা সামার সিজনে ওটা দেখতে পারবো না, কিন্তু ওই ক্লাইমেটটাই কিন্তু কি ভেরি কোল্ড বা কোল্ড আমরা বলতে পারি। তাহলে ওভার আ লং পিরিয়ড অফ টাইম, ইউজুয়ালি 30 থেকে 35 ইয়ার্স ধরে যখন কন্টিনিউয়াস এটা হচ্ছে, তখন সেটাকে আমরা ক্লাইমেট বলছি। এটার মধ্যে কি কি ইনক্লুড হচ্ছে, এর মধ্যে টেম্পারেচার, রেইনফল, হিউমিডিটি অ্যান্ড উইন্ড কন্ডিশনও কিন্তু একটা ম্যাটার করে। যতক্ষণ এগুলো এফেক্ট করে, ক্লাইমেট কিন্তু আমাদের কিছু চেঞ্জেস দেয় বা এইটার ভিত্তিতে আমরা ক্লাইমেটটা ডিসাইড করতে পারি। আচ্ছা, এবার এটা তো আমি জানলাম যে ক্লাইমেট কিসের উপরে ভিত্তি করে আমরা ঠিক করতে পারবো। নেক্সট টপিকটা হচ্ছে হোয়াট ইজ দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া, যেটা আজকের মেইন টপিক। যে ক্লাইমেট, ইন্ডিয়ার ক্লাইমেটকে অ্যাকচুয়ালি কীভাবে ডিটারমাইন করব বা কী ধরনের ক্লাইমেট আমরা ইন্ডিয়াতে পেয়ে থাকি। তো ইন্ডিয়া হ্যাজ আ মনসুন টাইপ অফ ক্লাইমেট। একটা মনসুন টাইপ অফ ক্লাইমেটকে আমাদের ইন্ডিকেট করা হয় ইন্ডিয়ার জন্য। ডিউ টু ইটস লার্জ সাইজ অ্যান্ড ভ্যারিড রিলিফ উই ক্যান সি ডিফারেন্ট টাইপস অফ ক্লাইমেট ইন ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়ার যে লং সাইজটার জন্য, ঠিক আছে, যে আমাদের ল্যাটিটিউড থেকে লঙ্গিটিউড যতটা ইন্ডিয়ার সাইজটা, সেটার জন্য কিন্তু আমরা ডিফারেন্ট টাইপস অফ ক্লাইমেট এখানে দেখতে পারি। ওখানে আমরা ডেজার্ট রিজনে গরমটাও যেমন দেখতে পারি, হিমালয়ান রিজনের জন্য কিন্তু ঠান্ডাটাও আমরা দেখতে পারি, আবার নর্মাল মিডিয়াম টেম্পারেচারেও কিন্তু আমরা ক্লাইমেট সিজন দেখতে পারি। তাহলে সেমি অ্যারিড, অ্যারিড, মনসুন টাইপ অফ ক্লাইমেট, ওয়েট অ্যান্ড ড্রাই ক্লাইমেট, বিভিন্ন টাইপ অফ ক্লাইমেট কিন্তু আমরা দেখতে পারি। এবার আমরা জানবো যে মনসুন কথাটা, শব্দটার মানে কি। ঠিক আছে, এটা একটা অ্যারবিক ওয়ার্ড। অ্যারবিক ওয়ার্ডটা কি ওয়ার্ড না, মৌসুম। এটা মৌসুম থেকে এসছে কি না, মনসুন কথাটার মানে এসছে। ঠিক আছে, যে মনসুন কথাটার অর্থ কি। ঠিক আছে, তো মনসুন দেখো, ইট কামস ফ্রম এ অ্যারবিক ওয়ার্ড মসিম। এটা মসিম বলে একটা অ্যারবিক ওয়ার্ড থেকে মনসুন কথাটা এসছে, যার মানে হচ্ছে মনসুন। সেভারাল সিজনাল উইন্ডস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান ক্লাইমেট। মানে ইন্ডিয়ান ক্লাইমেটের যে মানে মেইন ফিচার্সগুলো, মেইন যে পয়েন্টসগুলো, ওগুলো কি কোথা থেকে আসে, এগুলো না সেভারাল সিজনাল উইন্ডস থেকে কিন্তু আমাদের এই জিনিসটা আসে, ইন্ডিয়ান ক্লাইমেটের এফেক্টটা আসে। এবার এর মধ্যে কিছু কিছু এলিমেন্টস আমাদের ডিপেন্ড করে। আগের বারে যেমন এলিমেন্টসগুলো আমরা জেনেছিলাম হিউমিডিটি, টেম্পারেচার। এখানে এলিমেন্টসগুলো কি, প্রথম হচ্ছে ল্যাটিটিউড। ল্যাটিটিউডটা কি না, ইন্ডিয়া লাইজ বিটুইন 8 ডিগ্রি নর্থ অ্যান্ড 37 ডিগ্রি নর্থ। ইন্ডিয়া আমাদের 8 ডিগ্রি নর্থ আর 37 ডিগ্রি নর্থের মধ্যে পড়ে, এইটা একটা এফেক্ট ফেলে। নেক্সট হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, 23.5 ডিগ্রি নর্থ, যেটা ডিভাইড করে ইন্ডিয়াকে ইন্টু ট্রপিক্যাল জোন। একটা হচ্ছে সাউথ, একটা হচ্ছে নর্থ, দু ভাগে ভাগ করে। আমি একটু ম্যাপটাকে তোমাদের কাছে শো করব। ঠিক আছে, দেখো ম্যাপটার মধ্যে দেখে থাকো যে এখান দিয়ে যখন আমাদের ট্রপিক অফ ক্যান্সারটা পাস করছে, ঠিক আছে, আমি লাইটলি একবার দেখিয়ে দিলাম, এইভাবে আমাদের ট্রপিক অফ ক্যান্সারটা পাস করছে। এই পোর্শনটাকে কি বলা হয়, এই পোর্শনটাকে কিন্তু আমাদের বলা হয় নর্থ, যেটা আমি এন লিখলাম। এই পোর্শনটাকে কি বলা হয়, এস, সাউথ লিখলাম। যারা অনেকে তো অনেক জায়গায় বেড়াতে যাও, সাউথের দিকে রিজিয়নে দেখবে
ঠিক আছে, বেশিরভাগ তামিলনাড়ু, কেরালা যে জায়গাগুলো, ওটা কিন্তু একটু গরম এলাকা। হ্যাঁ, গরম এলাকাটা খালি কিন্তু সাউথ বলে তা না, এটা একটা ওশেন কারেন্টসেরও একটা ব্যাপার আছে, যেহেতু ওখানে একটা ওশেনিক একটা রিজিয়ন, পাশে সমুদ্র আছে, এরও একটা ম্যাটার করে। নেক্সট আমরা যদি নর্থের দিকে দেখে থাকি, তো নর্থে দেখতে পাবো এই যে হিমালয়ান রেঞ্জ বা পাঞ্জাব, এই যে সিমলা, এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড ঠান্ডা, অতিরিক্ত কিন্তু কোল্ড, ভেরি কোল্ড রিজিয়ন। ঠিক আছে, এইটা আমাদের কি করছে, ইন্ডিয়াকে দুভাগে ভাগ করছে। একটা হচ্ছে তোমার নর্থ, যেটাকে তোমার কি বলা হচ্ছে, সাউথটাকে বলা হচ্ছে ট্রপিক্যাল জোন সাউথ, আর নর্থটাকে বলা হচ্ছে সাব ট্রপিক্যাল জোন নর্থ বলা হচ্ছে। তো সাউদার্ন ইন্ডিয়া বলা হয় এটাকে গরম হিসেবে আমরা ধরি, আর এটাকে কি নর্দার্ন ইন্ডিয়া বলা হয়, যেটার জন্য এটাকে অনেকটাই এটার পরিমাণে কিন্তু এই পোর্শনটা ঠান্ডা পায়। আচ্ছা, এবার দেখো সেকেন্ড পয়েন্ট আমরা দেখছি। ফার্স্ট পয়েন্ট দেখলাম ল্যাটিটিউড, সেকেন্ড পয়েন্ট হচ্ছে অল্টিটিউড। অল্টিটিউড কাকে বোঝানো হয়? অল্টিটিউড হাইটকে বোঝানো হয়। ঠিক আছে, টেম্পারেচার ডিক্রিজেস বাই 1 ডিগ্রি ফর এভরি 165 মিটার অফ হাইট। এটার ক্ষেত্রে কি হচ্ছে, সাপোজ মনে করো এটা একটা পাহাড়। ঠিক আছে, এবার পাহাড়ে কি হয়, যত আমরা উপর দিকে উঠি না, তত কিন্তু টেম্পারেচার কম হতে থাকে। সাপোজ এখানের টেম্পারেচার আমি বলছি, টেম্প হচ্ছে ধরো তোমার 25, যত এটা কি হবে 165 মিটার করে আমরা উঠতে থাকবো, মনে করো এটা 165, সাপোজ 165 মিটার, তাহলে কি হয়ে যাবে 1 ডিগ্রি মাইনাস হয়ে যাবে। তার মানে এটা কত হয়ে যাবে, 25 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু 24 ডিগ্রি সেলসিয়াস। এটা আস্তে আস্তে যখন আমি টপে আসবো, আস্তে আস্তে অনেকটাই কিন্তু কম হয়ে যাবে। তাহলে এটা দেখা যাচ্ছে যে যদি কোনো টপে কোনো যদি প্লেস থাকে বা কোনো রিজিয়ন থাকে, তাহলে কি হবে, সেই জায়গাটা অনেকটাই ঠান্ডা হবে। কোন রিজিয়নের থেকে? একটা সি লেভেলের রিজিয়নের থেকে। নেক্সট কি বলছে, হিমালয়ান রিজিয়ন রিমেন কুল ইভেন ইন সামার। তো হিমালয়ান রিজিয়ন তো পুরোপুরি পাহাড়ে, হিল স্টেশন, তো সেখানে আমার সারা সামারেও কিন্তু, পুরো সামারে কিন্তু আমার জায়গাটা ঠান্ডা থাকে। যেমন এক্সাম্পল হচ্ছে সিমলা ইজ কুলার দ্যান দিল্লি। দিল্লি যতই উপরে থাকুক না কেন, দিল্লি প্রথম কথা সিমলার থেকে নিচের পোর্শনে, তো সেই জন্য ওখানে কম ঠান্ডা। আর দ্বিতীয়ত অনেকটাই কনজাস্টেড, তো সেটাও একটা ম্যাটার, যে যতটা ঠান্ডা হওয়া দরকার সেটা হয়তো দিল্লিটা নেই, কারণ এতটাই পপুলেশন বেশি বা এতটাই কনজাস্টেড এরিয়া, সেই জন্য তোমার এখানে কি বলছে, তাহলে দিল্লির থেকে সিমলা কি অনেকটাই কুলার। আর যেহেতু সিমলা হিল স্টেশন, সিমলা অবশ্যই কুলার। নেক্সট পয়েন্ট আমরা দেখব ডিস্টেন্স ফ্রম দ্য সি। ডিস্টেন্স ফ্রম দ্য সি দেখো, নাম্বার 1 কোস্টাল এরিয়াস, মডারেট ক্লাইমেট। মডারেট ক্লাইমেটের কথার অর্থটা কি? মডারেট মানে মাঝামাঝি, না গরম না ঠান্ডা। ঠিক আছে, এর ইন্টেরিয়ার এরিয়াজে আমরা কি দেখতে পারবো, এক্সট্রিম ক্লাইমেট দেখতে পাবো। সাপোজ মনে করো এটা আমি একটা ল্যান্ড পোর্শন এইভাবে আঁকছি, একটা ল্যান্ড, আর এখান থেকে চলে যাচ্ছে ওয়াটার, এভাবে এটা ওয়াটার, এটা আমি মনে করো লিখলাম ওয়াটার বা ওশেন। ঠিক আছে, এটা ওশেন, আর এটা হচ্ছে ল্যান্ড। যখন মনে করো সানরাইজ হচ্ছে, ঠিক আছে, আমি সানটা ড্র করলাম, কি হচ্ছে, বালি কিন্তু আস্তে আস্তে গরম হচ্ছে। বালিটা দেখো, এটার কিন্তু কোনো চেঞ্জেস হচ্ছে না, ওর কিন্তু মলিকিউলস বলো বা যাই বলো, ওর মধ্যে লিমিটেশন। তো এটা কি হচ্ছে, এই হিট পেতে পেতে কিন্তু আস্তে আস্তে গরম হচ্ছে। এ কি হচ্ছে তোমার, তখন কিন্তু ঠান্ডা, এ কি করছে, নিজের মলিকিউলসগুলোকে ইয়ে করছে, কেননা এ তো তোমার লিকুইড, ও কিন্তু ইয়ে করতে পারছে। তো এ কি হচ্ছে, তোমার যে ঠান্ডা ভাবটা, এ আস্তে আস্তে কি হচ্ছে তোমার, এ কি হচ্ছে, চেঞ্জেস হচ্ছে, ঠান্ডা থেকে গরম হচ্ছে। যখন তোমার কি হচ্ছে, এটা তোমার নাইটের দিকে হয়ে যাচ্ছে, নাইটের দিকে কি হয়ে যাচ্ছে, ল্যান্ডটা কি হয়ে যাচ্ছে, অনেকটাই ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডার ভাবটা নিয়ে নিচ্ছে ওরা রাতের টাইমে, অ্যাট নাইট ল্যান্ডটা কি হচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর জলটা তোমার কি হয়ে যাচ্ছে, কারণ অতক্ষণ গরম হতে 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 ও কিন্তু এবারে হালকা গরম হয়ে গেছে, তাহলে কি এইটা ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জন্যে সমুদ্র, এটা তো গেল অন্য কিছু, সেটা আমরা কন্ডাকশন ইয়েতে সায়েন্সে চলে গেলাম, কিন্তু এইটার একটা প্রভাব ফেলে আমাদের ওশেনিক এরিয়াতে, যেমন আন্ডামান আর নিকোবর আইল্যান্ড, এটাও একটা কিন্তু তোমার দ্বীপসমূহ। তো এই জায়গায় কি হয়, মানে ল্যান্ডের
পোর্শন যখন সকালবেলাটা হয় না, হ্যাঁ গরম হয়, তীব্র গরম হয় মাঝে মাঝে, মাঝে মাঝে কিন্তু কম গরম হয়। তো এইটার জন্য তোমার কি হচ্ছে যে সকাল দিকটা গরমের পর যখন রাতটা হচ্ছে, রাতটা কি হচ্ছে ল্যান্ড এরিয়াটা অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, আর এই জায়গাটা কিন্তু গরমটা এই হিট ছেড়ে দিচ্ছে আর ও হিটটা কিন্তু নিয়ে নিচ্ছে। নাম্বার 4 পয়েন্ট হচ্ছে রিলিফ। রিলিফ মানে আমরা এখানে মাউন্টেনকে বোঝাচ্ছি। এটার মধ্যে কি বলছে না, হিমালয়াস অ্যাক্ট অ্যাজ এ ক্লাইমেটিক ব্যারিয়ার। তো হিমালয় কিভাবে অ্যাক্ট করছে, একটা ক্লাইমেটিক ব্যারিয়ার হিসেবে আওয়াজ করছে, অ্যাক্ট করছে, যেটা আটকাচ্ছে। স্টপ কোল্ড উইন্ডস টু রাইজ অ্যান্ড কজ রেনফল। কি আটকাচ্ছে না, কোল্ড উইন্ডসকে যাতে অন্য ওই দিকে না হতে পারে বা রেনফল কজ করছে, সেটা আমি ছবির মাধ্যমে দেখাবো। ফোর্স মনসুন উইন্ডস টু রাইজ অ্যান্ড কজ রেনফল। আর আর কি করছে না, মনসুন উইন্ডসকে ফোর্স করছে রাইজ করার জন্য আর রেনফল হওয়ার জন্য। তো সাপোজ মনে করো এটা যদি আমার মাউন্টেন হয়, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে উইন্ডওয়ার্ড সাইড, যেদিকে কি হচ্ছে আমার উইন্ড যাচ্ছে, উইন্ডওয়ার্ড সাইড উইন্ড যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, উইন্ড যেহেতু যাচ্ছে মেঘকে ঠিলে এদিকেই নিয়ে যাবে। মেঘকে ঠিলে যদি এদিকে নিয়ে যায় তাহলে কি এদিকে বৃষ্টি হবে। যদি আমার এদিকে বৃষ্টি হয় তাহলে কি হবে, আমার এদিকে তাহলে কি ভালো এগ্রিকালচার হবে বা গাছপালা আমরা দেখতে পাচ্ছি সেটা হবে। কিন্তু এই সাইডটা কি হয়ে যাবে, এই সাইডটা কিন্তু ব্যারেন থাকবে। ব্যারেন, ব্যারেন মিন্স একদম ফাঁকা। এটা কি, এটাকে বলা হয় লিওয়ার্ড সাইড, লিওয়ার্ড সাইড বলা হয়, ঠিক আছে। তার কারণ না এই জায়গাটা কি হচ্ছে আমাদের ফোর্স করছে, মেঘটাকে নিয়ে যাচ্ছে এই জায়গাতে, তাতে কি হচ্ছে আমাদের বৃষ্টিপাত হচ্ছে, আমাদের রেনফল হচ্ছে। রেনফল যে জায়গায় হচ্ছে গাছ ভালো হচ্ছে, এগ্রিকালচার ভালো হচ্ছে। আর যে জায়গাটায় পৌঁছাচ্ছে না, এখানে যেখানে ব্যারিয়ার হিসেবেও আটকে দিচ্ছে, সেই উল্টো দিকটা কি হয়ে যাচ্ছে, লিওয়ার্ড সাইড মানে ব্যারেন থেকে যাচ্ছে। নেক্সট আমরা দেখব মনসুন উইন্ডস। মনসুন উইন্ডসটা কি না, সিজনাল উইন্ডস দ্যাট রিভার্স ডাইরেকশন। কিছু সিজনাল উইন্ডস যেটা ডাইরেকশনটাকে উল্টে দেয়, রিভার্স করে দেয়। ব্রিং রেনফল ফ্রম জুন টু সেপ্টেম্বর। জুন থেকে সেপ্টেম্বর এটা কি নিয়ে আসে, বৃষ্টিপাত নিয়ে আসে। দুটো মেইন ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, একটা হচ্ছে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। এবার আমি ম্যাপের সাহায্যে অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ আর বে অফ বেঙ্গল ব্রাঞ্চটা আমি শো করব। অ্যারাবিয়ান সি আমি বলতে পারছি, অ্যারাবিয়ান সি আমি AS লিখলাম। এখান থেকে কি হচ্ছে, অ্যারাবিয়ান সির এগুলো যাচ্ছে। বে অফ বেঙ্গল ব্রাঞ্চ হচ্ছে এটা। এটা কি হচ্ছে, এখানে হচ্ছে এই ডাইরেকশন। তাহলে দেখো এই দিক দিয়ে অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ কি রাইজ করছে, আর এই দিক দিয়ে কি ডাউনওয়ার্ড অ্যারোটা কি হচ্ছে, বে অফ বেঙ্গল। তাহলে রিভার্স হচ্ছে না, হচ্ছে না, দুটোতে রিভার্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। এর মাধ্যমে আমরা অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ আর বে অফ বেঙ্গল ব্রাঞ্চটা আমরা বুঝে নিলাম। লাস্ট পয়েন্ট হচ্ছে ওশেন কারেন্ট। ওশেন কারেন্টটা কি না, ওয়ার্ম কারেন্ট ইনক্রিজ করে টেম্পারেচার। গরম যে কারেন্টটা, ওয়ার্ম কারেন্টটা কি করছে, টেম্পারেচারটাকে বাড়াচ্ছে। কোল্ড কারেন্ট কি করছে, রিডিউস করছে টেম্পারেচারটাকে, যেটা আমরা মাইনাসে আস্তে আস্তে কমতে থাকছে। এটা কি করে এফেক্ট করে কোস্টাল ক্লাইমেট প্যাটার্ন, যেটা আগের আমি একটু আগে যেটা বললাম যে কোস্টাল ক্লাইমেটের এটা কিন্তু এফেক্ট ফেলে। কেননা সামুদ্রিক যে জায়গাগুলো ওটা দেখবে দিনের বেলায় গরম আর রাত্রের বেলায় কিন্তু হালকা হলেও কিন্তু ঠান্ডা থাকে, ঠিক আছে। আর এর পরের ক্লাসে আমরা জানবো ডিফারেন্ট টাইপস অফ ক্লাইমেট অফ ইন্ডিয়া, ঠিক আছে। থ্যাংক ইউ, স্টে কানেক্টেড। আর যদি কোনো কারো প্রবলেম হয় বুঝতে, সে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।